ভাইরা আমার বন্ধুগণ, আমি তাদের বিরোধিতা করার জন্য আসি নাই, যেটা সেটাই বলছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নজর করে দেখতেছেন আব্বা মুহাম্মদের ঘরের দরজার পর্দা নড়তেছে। এবার হাসান হোসেনকে ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বললেন, আব্বা, এখন আর তোমার নানা মুহাম্মদের ঘরে ঢোকা যাবে না। হাসান হোসেন ডাক দিয়ে বলতেছেন, মা, কেন ঢোকা যাবে না? ডেকে ডেকে বলতেছেন, ঘরের ভিতরে মনে হয় জিবরাইল চাচা বসে আছি। আরে বন্ধু, ফাতেমা যখন আসতেছিলেন, জিবরাইল আমিনও আল্লাহর পক্ষ থেকে নবীর দরবারে ওহী নিয়ে তখনই এসে গেছে। হযরতে জিবরাইল নবীদের সাথে কথা শুরু করে দিয়েছেন, কিন্তু জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমার মন বলে দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে, ফাতেমাতুজ জোহরা জিজ্ঞেস করলেন, মুসলমান ভাইরা আমার বন্ধুরে, ফাতেমাতুজ জোহরা দাঁড়িয়ে আছেন। আল্লাহর হাবিবকে যখন জিবরাইল আমিন জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, ভাই জিবরাইল, বাইরে আর অন্য কেউ নাই, বাইরে আমার মেয়ে জান্নাতি নারীদের সর্দারিনী হযরতে ফাতেমাতুজ জোহরা। যখনই আল্লাহর হাবিব ফাতেমাতুজ জোহরা নাম নিয়েছে, ফাতেমাতুজ জোহরা বাইরে থেকে এবার ডাক দিয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আব্বা জান, আমি কি আসতে পারবো নাকি? আমি আসতে পারবো কি না? ঘরের ভিতরে ঢোকার অনুমতি আছে কি নাই? ও আব্বা, আমি এখন আসবো না, পরে আসবো। আমার নবীকে হযরতে ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, আব্বা, আমি আসতে পারবো কি? আপনি একা আছেন না অন্য কেউ আছে? আমি কি আসবো নাকি? আব্বা, অনুমতি চাইছিলাম, অনুমতি দিলে ঢুকবো, আর সমস্যা থাকলে যখন আসতে বলবেন তখন আমি আসবো। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা, আসো, ভিতরে প্রবেশ করো, অন্য কেউ নাই, তোমার ছোট চাচা জিবরাইল আমিন আছে। কি কইছে? কথা কয় না, ছোট চাচা জিবরাইল আমিন। এবার ফাতেমা ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে দেখে জিবরাইলের মুখটা আন্দান। হযরতে ফাতেমা ডাক দিয়ে, আব্বা ভালো আছেন? আল্লাহ রাসূল বলতেছেন, আলহামদুলিল্লাহ। জিবরাইলের কাছে যায় বলতেছে, কাকা আপনি ভালো আছেন? জিবরাইল আমিন মুখটা মলিন করে ডাক দিয়ে, এতক্ষণ ভালোই ছিলাম, আপাতত চিন্তায় পড়ে গেছি। কেন? তোমার আব্বাকে আমি আজ থেকে বহুদিন আগে জিজ্ঞাসা করেছিলাম, আমি বড় না মুহাম্মদ নবী আপনি বড়? তোমার আব্বা উত্তর দেয় নাই, আজকে হট করে আমাকে ছোট বানায় ফেলেছে। আজকে হট করে আমাকে ছোট বানায় ফেলেছে। তোমার আব্বা বলেই ফেললো আমি নাকি তোমার ছোট চাচা জিবরাইল। হযরত ফাতেমা কয়, তাহলে কাকা আপনি বলেন, আপনি বড় না আব্বা বড়? আর জিজ্ঞাসা করতে হবে না, আমি মুহাম্মদ নবী তোমায় জিজ্ঞাসা জানতে চাই, তুমি বলো জিবরাইল, তুমি বড় না আমি বড়? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, আপনি বড় না আমি বড়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ভাই জিবরাইল, আপনি বলেন, আপনি বড় না আমি বড়? জিবরাইল আমিন কয়, মুহাম্মদ নবী গো, আমার কাছে যত শুনতেই চাইছেন, তাইলে আপনি শুনে নেন, শুনে নেন, শুনে নেন গো। আপনি মুহাম্মদ নবী, আপনার জন্ম হওয়ার আগ থেকেই শোনেন গো নবীজি, আমি জিবরাইল আসমান আল্লাহকে বানাইতে দেখছি, আমি জিবরাইল জমিন আল্লাহকে বানাইতে দেখছি, আমি জিবরাইল পানি আল্লাহকে বানাইতে দেখছি। তবে শোনেন, আপনি আমার কাছে জানতে চাইছেন আমি বড় না আপনি বড়? শুধুমাত্র আমি আপনাকে বলতে চাই, আমি জিবরাইল কত বড়?
বলে বলেন তো দেখি, একটা ধারণা দেন তো দেখি। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আপনি শুনে নেন, আমি জিবরাইলকে আল্লাহ বানানোর পর, আসমান বানানোর পর, ওই আসমান যখন আল্লাহ চন্দ্র সূর্য তারা দিয়া সাজাইলেন, ওই আসমানের ভিতরে আমি জিবরাইল নজর করে দেখতে পেয়েছিলাম এত সুন্দর একটা তারা দেখা যায়, যেই তারাটা কোনো তারার সাথে মিলে না। ওই তারাটা এত সুন্দর করে আল্লাহ বানাইছিলেন, ওই তারার দিকে আমি জিবরাইল আমিন তাকাইছিলাম। তাকায় থাকতে গো নবীজি, আমার সময় পার হয়েছে ৭০,০০০ বছর। সুবহানাল্লাহ বলেন, আবার কোন সুবহানাল্লাহ। এরকম ৭০,০০০ বছর পার হয়ে গেছে, হঠাৎ করে দেখি তারা নাই। আবার ৭০,০০০ বছর পর আবার এই তারাটা উঠছে, আবার এই তারাটা উঠার পর আবার ডুবে গেছে, ওই তারাকে খুঁজে পাই না। ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল ওই তারাটাকে আমি উঠতে দেখছি আমার জীবদ্দশায় ৭০ বার ওই তারাটা উঠছে ডুবছে। আমি জিবরাইল ৭০,০০০ বছর পর পর এই তারাটা দেখতাম। আল্লাহর নবী বলতেছেন, এখন কি ওই তারাটা দেখা যায়? বলে, আপনার জন্মের পরে আর ওই তারা দেখতে পাই না। নবীজি বলতেছেন, ভাই জিবরাইল, ওই তারাটাকে তুমি কি জানো না? জিবরাইল আমিন বলে, ওই তারাটা সম্বন্ধে আমার জানা নাই, তবে শুধু আমার বয়সের ধারণা দিচ্ছি, আপনি বড় না আমি বড়। নবী মুহাম্মদ ডাক দিয়ে বলতেছেন, ভাই জিবরাইল, এখন আমার জন্মের পরে যে তুই তারাটার দেখতে পাও না, ওই তারাটার নামই ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত বিদাত মানতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা, এই কাবা ধরা হাতের সাথে মদিনার প্রেমিকের সাথে আল্লাহ ওয়ালার হাতের সাথে যে হাত লাগানো, এই হাতের সাথে হাত উঠে একসাথে দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ। তবে অত বেশি লম্বা করব না, থামেন, আমার কথা বলতে দেন। এবার বলেন আমার বন্ধুগণ, নবীকে মহব্বত করা, নবীর চেহারার দিকে তাকানো, এটাও ইবাদত কিনা? নবীর রাজনীতি করা, এটাও ইবাদত কিনা? নবীজিকে বিশ্ব নেতা হিসেবে মেনে নেওয়া, এটাও ইবাদত কিনা? আর আল্লাহ পাকের নির্দেশ কয়টা ভুলে গেছেন মনে হয়? কয়টা? আবার বলেন কয়টা? নাম্বার ১, সকল কাজে সব সময় কার ইবাদত করা? বলেন কার ইবাদত করা? কেন আমাদেরকে বানাইছেন কে? যিনি বানাইছেন তিনার আইন মানতে হবে। আল্লাহুল খালিক ওয়াল আমর, আল্লাহু আকবার। সৃষ্টি যার আইন চলবে তার এ কথা কার? আমি সৃষ্টি আল্লাহর, আমার মধ্যে আমি ইন্ডিয়ার আইন মানতে পারি না। আমি সৃষ্টি আল্লাহর, আমি মানুষের তৈরি করা আইন মানতে পারি না, নিজে পারবো না। এবং অপররা যেন এই মানুষের মতবাদ তৈরি করা মতবাদ মেনে যেন কলুষিত না হয়, এর জন্য আমার আপ্রাণ চেষ্টা করতে হবে। আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার কাজে আমাকে লিপ্ত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর এই দিন প্রতিষ্ঠার কাজে লিপ্ত থাকতে গেলে হয়তোবা আমাকে বলবে রাজাকার, আমাকে বলবে শেখেলা, আমাকে বলবে জঙ্গি, আমাকে বলবে গোলামি করি কার? সাহায্য চাই কার? দুইটা নির্দেশ, দুইটা কাজের নির্দেশ। নাম্বার ১, সকল ক্ষেত্রে গোলামি করব কার? আর দিন প্রতিষ্ঠা, মুখলিসিন লাহুদ্দিন। আমার বন্ধুগণ, এ কথা কোরআনে আছে না নাই?
ইয়া আইয়ুহান নাসু বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন قبلكم لعلكم تتقون এ কথা কার? বলেন না কার? আল্লাহর কথা আমাদের কাছে দলিল আছে কি হিসাবে? কোরআন হিসাবে। বলেন কি হিসাবে? কোরআন হিসাবে। মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? বলেন বলেন, বাড়ে না কমে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا এ কথাগুলি কার? আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন বা আল্লাহু আকবার? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। সামনের বাবারা চুপ থাকেন, পিছনের ভাইরা একটু বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার কি জামাত ইসলামের স্লোগান? আল্লাহু আকবার কি সরমনাই পীর সাহেবের বানানো স্লোগান? জামাত শিবির হেফাজত বিএনপির স্লোগান? আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? যারা বলেন কার? ইয়া আইয়ুহাল মুদ্দাথির فأنذر وربك فكبر। এ কথাগুলি কার? আল্লাহ তার হাবিবকে আদর করে ডেকে বলেছেন, কখনো বলেছেন চাদরওয়ালা, কখনো বলেছেন কম্বলওয়ালা। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ নাম ধরে ডাকছেন, আর আমার আপনার নবীকে আল্লাহ সম্মানের উপাধি দিয়ে ডাকছেন। সুবহানাল্লাহ বলেন। আবার বলেন সুবহানাল্লাহ। ওই নবীর সম্মান আছে না নাই? ওই নবীকে যারা শেষ নবী মানে না তাদের ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? ওই নবী খতমে নবুয়ত নিয়ে যারা সন্দেহ করে তারা মুসলমান হতে পারে না, তারা কাদিয়ানি। আর কাদিয়ানিরা কাফের। কাদিয়ানিদেরকে যারা কাফের মনে করে না তারাও কাফের। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, পাশাপাশি শুধু শেষ নবী নয়, উনি আমার আপনার বিশ্ব নবী, বিশ্ব নেতা। ওই নবীকে বিশ্ব নবী হিসেবে, বিশ্ব নেতা হিসেবে যারা মানবে না, রাজনৈতিক ক্ষেত্রে যারা নেতা মানবে না, শিক্ষার ক্ষেত্রে যারা শিক্ষক মানবে না, আমার বন্ধুগণ তাদের ভিতরেও ঝামেলা আছে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন আদর্শে আদর্শবান যদি হতে পারি, আল্লাহর কসম, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, চট্টগ্রাম টু কুড়িগ্রাম, কোন জায়গায় কোন নাম বন চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস, পারলেন, শ্যামদাস বাবুর গোষ্ঠী দিল্লির লাড্ডু আমাদের কাছে বিক্রি করতে পারবে না। আমেরিকা আমাদের কাছে উত্তম বাতাস হিসাবে গণ্য হবে। কষ্ট দিলাম আপনাদের, বেজার হলেন আপনারা? আল্লাহর পক্ষে কথা বলতে কোনো ভয় আছে? যারা বলেন ভয় আছে? আল্লাহ আল্লাহ বলতে বলতে যদি মরণ হয় তাহলে তো আমার কপাল ভালো। ঠিক কিনা বলেন?
আর মরণ হোক মুসলমান হিসাবে, এটা আল্লাহর অর্ডার। মুসলমান না হয়ে মরা যাবে না, এটা কে বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم মুসলিমুন। একথা কার? আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা আমাকে ভয় করার মতন ভয় করো, আর সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও। এ কথাগুলি কার? আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। সবাই বলেন না, আমাদের মরণ যেন হয়, আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের। না, এ বাইটা আপনি বেশি বারবার উঠে ভুলকা ভুলকি করেছেন কেন? অঙ্কা করেছেন কেন? সারফুকা আছে নাকি? নগর ভাষাকে অত উদ্দেশ্য মারেন কেন? অঙ্কা করলে হবে না তো বা কি ভাই, কথা ঠিক আছে না? ডিস্টার্ব দিয়েন না। আমাদের মরণ যেন হয় আমাদের। কি যুবক ভাই, ভয় পাইতেছেন নাকি? হকের পক্ষে মরতে চান না? ইসলামী আন্দোলন কর্মী হয়ে মরতে চান না? জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে, বাংলাদেশটা ইসলামী আন্দোলন কর্মী ওয়ালাদের উর্বর জমিন। সকল বড় বড়তাকে আমরা দাফন করতে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করে ইসলামী আন্দোলন থেকে পিছপা হতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের মরণ যেন হয় আমাদের। সবাই, আমাদের মরণ যেন হয় আমাদের। যার বলতে ভাল লাগবে বুঝে নিবেন যে আল্লাহ আপনাকে কবুল করছে, আল্লাহ আপনাকে মাফ করে দিবে, আল্লাহ পাক আপনাকে হিজবুল্লাহ, আল্লাহ দলের লোক হিসেবে কবুল করে নিবে। আওয়াজ দিয়ে বলেন, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে। মারহাবা। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের। মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আপাতত এই কথাটাই বলবেন, ঠিক আছে না? কারণ আমাদের প্রত্যেকের প্রত্যাশা, সংস্কার হইতে কয় মাস লাগবে, কয় বছর লাগবে, এটা যারা করবে তাদের ব্যাপার। কিন্তু আমরা নতুন করে আর কোনো ফ্যাসিস্ট, কোনো জালিমকে দেখতে চাই না। সময় আসবে, আমরা ছাপ্পা দেব ইনশাআল্লাহ। একটাই পরিষ্কার আলাপ, আমরা এখন ভোট দেব তাদেরকে। তারা কারা? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখবেন কে কে কথা বলবে না ভাই, যে জবান খুলবে না, মনে করবেন যে এটা ওই গ্রুপের লোক। 14-15 বছর আলাদা গ্রুপে ছিল তো, এখনো শরীরের থেকে পিছলা কাটেনি বা কথায় কবার চাচ্ছি না রে বা। কারণ বেশি দিন একটা জায়গা থাকলে ওই জায়গার মায়া কি অত তাড়াতাড়ি ভোলা যায়? কথা কয় না? হ্যাঁ,
এজন্য কথা বলতে হবে আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা গোলাম এবারে ভোট দেব সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। এবারে ভোট দেব সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে মানুষ কথা কাঁদে মিল রাখে না, নেই নীতির ধার ধরে না, আমি আর কোনোদিন ভোট দেব না ওদের। ঠিক না? এবারে ভোট দেব সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সবাই বলতেছেন না? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর। আচ্ছা বলেন তো, পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে কোরআনের চাইতে বড় কিতাব আর আছে? হ্যাঁ, কোরআন যেই নবীর উপরে নাজিল হয়েছে সেই নবীর চাইতে বড় নেতা, বড় নবী আর কেউ আছে? আমার ভাইরা, কোরআন এবং নবীকে দুনিয়াতে মানবতার কল্যাণার্থে যে আল্লাহ পাঠিয়ে দিলেন, সেই আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? আল্লাহ যেমন বড়, নবীও তেমন বড়। আল্লাহ যত জায়গায় রব্বুল আলামিন, নবীজি তত জায়গায় রহমাতুল্লিল। আর আল্লাহ এবং আল্লাহর নবী যত জায়গায় আমাদের জন্য মাননীয়, তত জায়গায় আমাদের কাছে গ্রহণীয়। জিক্রুল্লিল আলামিন কোরআনুল কারীম। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, নবী বড়, অনেক বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন বিশেষ কারণে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটু জবাব দেন তো বাবা, এটা হলো আগের বেরাম। আগের বেরাম বুঝেন না? সন্ধ্যা থেকে বসে আছে, এতক্ষণ ধরেনি, কেবল ধরছে। ওই জন্য তো করলাম বা আগের বেরাম। ঠিক আছে না? জি জি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজি বড় না ছোট? যারা বলেন মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, নবীর দুলালি নবীজি যে মেয়েটার ব্যাপারে বলেছেন সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সর্দারিনী হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরে বন্ধু, একদিন উনি, আমার বন্ধুগণ, ঘরের মধ্যে খাদ্য নাই, দুই সন্তানের চেহারা কেমন জানি শুকনা শুকনা দেখা যায়, স্বামীও ঘরে নাই। উনি বাবার কাছে যাবেন। দোনো সন্তান ফাতেমাতুজ জোহরাকে ডাক দিয়ে বললেন, আম্মা জান, ও আম্মু, অনুমতি যদি দিতেন আমরা দুই ভাই নানা মুহাম্মদের কাছে যাইতাম। নানা মুহাম্মদের চেহারা দেখলে খাদ্য খাওয়া লাগবে না, বিনা খাদ্যেই পেট ভরে যাবে। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন। তো উনি বিশ্ব নেতা হবে না? কে বিশ্ব নেতা হবে? হ্যাঁ, আমাদের দেশে তো নেতার অভাব নেই। পেটের সাইজ 13 মাস। মিয়া মানুষের পেটের সাইজ হয়, নওগাঁর ভাষা কয় পোয়াতি সাইজ হয় 8 মাস 9 মাস। 9 মাসে বলে গাভিন হয়। মুরব্বী হামাক সাই দিচ্ছে বা। আর ওরা কি পোয়াতির পোয়াতি 13-14 মাস হয়। কোলাকুলি করবে ছেলে বা। জীবনে কোনোদিন ওরকে বুকের সাথে আমার বুক লাগে না, খালি পেটের সাথেই কোলাকুলি হয়। হ্যাঁ, আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। জোরে কোন আমিন। এরা নেতা নয়। যে নেতারা বলে যে হুজুররা শুধু ওয়াজ করবেন, নসিহত করবেন, ইমামতি করবেন, ভোট চাইতে পারবেন না, বুঝতে হবে এরা দুর্নীতিবাজ নেতা, এরা আদর্শবান নেতা হতে পারে না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুসলমান হিসাবে আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? আবার বলেন, পক্ষে না বিপক্ষে? তো বিশ্বনবীর চেহারা দেখলে খিদা ভুলে যাইতেন। সুবহানাল্লাহ কোন, আবার কোন সুবহানাল্লাহ। আরেকবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, ইমাম হুসাইন আর হাসান যখন ডাক দিয়ে বললেন, আম্মা জান,
আমরা যাই নবী মুহাম্মদের কাছে যাই। নবী আমার ডাক দিয়ে বললেন, নবীদের কন্যা ফাতেমাতু জোহরা ডাক দিয়ে বললেন, হাসান হুসেন রে, তোমরা কি জানো তোমাদের নানা মুহাম্মদের চেহারা দেখার নামটাও ইবাদত? রে বন্ধু, কিছু কিছু মানুষের চেহারা দেখাটাও কিন্তু ইবাদত। কোন জিনিসের দিকে নজর করলে আল্লাহ রব্বুল আমিনের গোলামরা যদি আল্লাহর মোহাব্বত নিয়ে তাকায়, আমার বন্ধুগণ তার আমলনামায় ইবাদতের সওয়াব দেওয়া হয়। যেমন আল্লাহর কোন বান্দা বান্দি যদি ইমানের সহিত কাবা ঘরের দিকে তাকায়, আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আমিন গুনাহ মাফ করে দেয়, আল্লাহ পাক তার আমলনামায় অসংখ্য নেকি দান করে দেয়। নাম্বার 2, কোরআনুল কারীম কালামুল্লাহ। আমার বন্ধুগণ কোরআনুল কারীমের দিকে কোনো মানুষ যদি তাকায়, ইমানের সহিত কোনো ইমানদার বান্দা বান্দি যদি কোরআনুল কারীমের দিকে নজর করে, আল্লাহ রব্বুল আমিন তার আমলনামায় নেক দান করে দেয়, আল্লাহ রব্বুল আমিন তার গুনাহ মাফ করে দেয়। 3 নম্বর হলো আপন মা আর বাবা। মা বাবার চেহারার দিকে তাকাইলে আমার বন্ধুগণ সন্তানরা যদি ইমানদার হয়, সন্তানরা যদি মুসলমান হয়, সন্তানের অন্তর যদি মা বাবার মহাব্বত নিয়ে সন্তান যদি মা বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ রব্বুল আমিন তার আমলনামায় অসংখ্য নেকি দান করে দেন। শুধু নেকি দান করেন না, হাদিসের মধ্যে উদ্ধৃতি আছে, হাদিসে প্রমাণ আছে, কোন সন্তান যদি আপন মায়ের চেহারার দিকে মহাব্বতের নজর নিয়ে তাকায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার অনেক উম্মতরা উমরা করবে, হজ করবে, কবুল হইতে পারে না হইতে পারে, গ্যারান্টি নাই, কিন্তু কোন সন্তান যদি মহাব্বত নিয়ে মায়ের চেহারার দিকে তাকায়, আমার আল্লাহ ওই বেটা বেটির আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দিবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এজন্য বাজান 4 নাম্বার হইল গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। আব্দুল খালেক শরীয়তপুরের কণ্ঠসুর ও শব্দ বাবাজি, এটা কিন্তু পুরনো সুর। এই টেকনাফ থেকে তেতুলিয়া, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, এই বিভাগ 2টা বিভাগের জন্য আমার বন্ধুগণ আল্লামা দারুল হোসেন সাইদি সাহেবের পড়পড়ই পল্লী গায়ের মাটি ও মানুষের জনপ্রিয় বক্তা হলো 2 জন। একজন হলো আমাদের বগুড়ার সন্তান মুফতি বজলুর রশিদ কাহালু বড় ভাই, আর একজন হলো এই অধম আমার বন্ধুগণ নাচি ছোট মানুষ আব্দুল খালেক শরীয়তপুরি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাজান রে, কোনো এক কারণে দীর্ঘদিন এই 2 বিভাগে আসতে পারি নাই। প্রতিবন্ধকতা ছিল, পলিটিক্যাল প্রতিবন্ধকতা, রাজনৈতিক কলহ বিদ্রোহ ছিল, দ্বন্দ্ব ছিল, হিংসা ছিল। বাবাজি, অপরাধ আমাদের একটাই ছিল, ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলা, বামরাম বিরুদ্ধে কথা বলা, তসলিমা নাসরিনের বিরুদ্ধে কথা বলা, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে কথা বলা। এই জন্য অনেক মুসলমান নামধারী নেতারাও মুনাফিকি করে আল্লাহওয়ালা আলেমদের আসতে দেয় নাই, তাফসীর করতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? তবে বাজান আর ওই দিন আসবে না, ওই দিনের যারা করবে কামনা তাদেরকে আমরা সার দেব না। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, ওই রাম বাম চ্যাটার্জিদের চিন্তা চেতনা ছিল সাইদি সাহেব মরে গেলি ইসলাম শেষ হয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে, সাইদি সাহেবের মৃত্যু, মুফতি ফজলুল আমির রহমতুল্লাহর মৃত্যু, আমার বন্ধুগণ আল্লামা মামুনুল হকের কারাবরণ এবং লক্ষ হাজার মানুষের কারাবরণ, এমনকি খুন গুম, আমার ভাইরা আগস্ট মাসের 24-এর যে আন্দোলন হয়েছিল, ওই আন্দোলনে ছোট্ট ছোট্ট তরুণদের রক্ত, আমার বন্ধুগণ, এই রক্ত, এই কষ্ট বৃথা যাবে না, বৃথা যাবে না।
তাআলা আবাবিল বানায় পাঠাইছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, এটা যারা মানবে না, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই দেশটা আল্লাহওয়ালাদের দেশ, এটা কোরআনের পণ্যভূমি। এই দেশে ইসলামী শিক্ষা আছে, এই দেশে মসজিদ মাদ্রাসা আছে, এই দেশে আল্লাহওয়ালাদের খানকা আছে। দেশটা কেরামতুল জনপ্রিয় রহমতুল্লাহর দেশ, দেশটা ওলি আল্লাহর দেশ, এই দেশ তবলিগ ওয়ালাদের দেশ, এই দেশ ইসলামী রাজনীতি করেন ওলাদের দেশ। এটা যদি কেউ না মানে, যদি কেউ মনে করে আমাদের একার দেশ, মুসলমানদের দেশ হতে পারে না, তাইলে বুঝতে হবে তাদের অন্তরে বিদেশি দাদাদের গোলামি আছে। তাই আমাদের সিদ্ধান্ত, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আলেম ওলামাদের। ভাববেন না পাশেই ভারত, ভারত আমাকে সহযোগিতা করবে। মুসলমানের কাছে প্রভু আমেরিকা হতে পারে না, মুসলমানের কাছে প্রভু রাশিয়া হতে পারে না, মুসলমানের কাছে প্রভু ইন্ডিয়া হতে পারে না, মুসলমানদের কাছে প্রভু কষ্ট হচ্ছে, বেজার হচ্ছেন। চলবে কি চলবে না বলেন? চলবে কি চলবে না? বুড়া হয়ে গেছি বা কেবা বুড়া হয়েছি, কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আজান শুনবি হবে নি বা ওটা পরে হবে, আগে আমি ওয়াজ করে আলি। কথা কয় না, ওই যে যারা নিচে রোগা মুরগির মতন তো বসে, বুঝলেন তো, এগুলা লোকের ভিতরে ভেজা। বাড়ি তো বেটার বউ সুখ দেয় না, বুড়িকে সুখ দেয় না, মসজিদত গেল ইমামের সুখ দেয় না, চার দোকানে সুখ নাই, চার দোকানে চা খায়, আরে হ্যাঁ সারা মাস চা খায় কিন্তু বাকি তো ও তো বসে। তার মানে ওর চিন্তা ভাবনা হলো হুজুর কয় আমার অত লুলি ফাটানোর দরকার নাই। কথা কম ঠিক কিনা? যেখানে নরম সেখানে নরম হতে হবে, যেখানে গরম সেখানে গরম হতে হবে, এটাই মানুষের চরিত্র, ঠিক কিনা? নগর ভাষায় কয় যেটি জিঙ্কা ওটি উঙ্কা, যেটি জিঙ্কা সেটি সিংকা, যেটি জিঙ্কা সেটি সিংকা। কেবা কথা ভুল করছি নাকি? হ্যাঁ, মনেই করবি না যে আমি ঢাকা শুন। মোর আলোচনা শুনে বুঝে মানে বুঝতে পারবি যে এই সোল হামাকে রে, কথা না মানে হাঁকে, হাঁকে সোল রে, হাঙ্গের নাকি? যাই হোক, বা বাদাম খাইস না তুই, তোর বাদাম খাওয়া দেখে আমার কেমবা লাগছে। তুই বাদাম খাইস না, তুই খালি ওয়াজ শোন। কষ্ট হচ্ছে নাকি? বলেন চলবে কি চলবে না? আবার বলেন চলবে কি চলবে না? তাহলে আবার বলেন আল্লাহু আকবার, আর একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, হযরত ফাতেমা তুযহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন হাসান হোসেন রে, আজকে তোমরা যাও না, তোমাদের নানার কাছে আমি যাব। আমার বন্ধুগণ, হাসান হোসেন ডাক দিয়ে বললেন মা আপনি যাবেন, ঠিক আছে যান, আপনি যান নবীদের কাছে, দেখেন কোনো খানা আছে কিনা, খুব খেয়াল করবেন বাজান রে আমার, দেখেন নবী কেমন বড়, আমার নবীদি কেমন বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে ফাতেমা তুযহরা রাদিয়াল্লাহু তাআলা যাইতেছে, যাওয়ার আগে দূরবর্তী স্থান থেকে নজর করে দেখতেছে আমার নবীজি, আমাদের বাবা, আমার বাবা মুহাম্মদের ঘরের দরজার পর্দা নড়ে কি নড়ে না। দূর থেকে ফাতেমা তুযহরা খেয়াল করে দেখতেছে ঘরের দরজার পর্দা নড়ে। হাসান হোসেন ডাক দিয়ে কয় মা গো, যাইতে যায় কেন তুমি থমকে দাঁড়াইলা? ফাতেমা ডাক দিয়ে বললেন বাবা রে, তোদের নানি ইন্তেকালের সময় বলে গিয়েছে
ও গো মা আমার ফাতেমা, তুমি শুনে নিও, তোমার বাবা মোহাম্মদ কিন্তু দুনিয়ার অন্য মানুষের মতন সাধারণ মানুষ না বাবা। তোমার বাবা এমন একজন বাবা, এমন একজন মানুষ, তোমার বাবার ঘরে ঢোকার আগে তুমি যদি কোনো এই ধরনের নমুনা দেখো, এই ধরনের সিমটম দেখো, চিহ্ন দেখো, এই ধরনের আলামত দেখো, তাইলে তোমার বাবার অনুমতি ছাড়া ঘরে ঢুকিও না। ফাতেমা ডাক দিয়ে বলার পর হাসান হোসেন কয়, মা গো নানি কি বলছে বলেন না। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, কিছু লোক থাকবে আমার রূপের লোক, অর্থাৎ আমার মতন হুজুর, ওরা আসবে মিশানা বসবে, বসে যায় বক্তা হলো, কথা কয় না। বাইরের মানুষ থাক আর না থাক, যে গ্রামের সলবুল হামাক লিয়ে আসছে ওরা সাকসেসফুল হলো, ঠিক কিনা বলেন? যে গ্রামের বিয়া, ওই গ্রামের বিয়া কমপ্লিট হলো। চাহে তোমরা থাকো নাহলে না থাকো, কিন্তু মুনাফিকিগিরি করিও না। এগুলা দলাদলি বাদ দাও, এই লবণ চাকাচাকি বাদ দাও। কিছু বেহুদ্দা মিয়া আছে, মিয়া সলবুল আছে, দেখবি গোস্ত আনবা গেলে লবণ চাকতে চাকতে ঝোল খাতে খেতে ঝোলই শুকা ফেলে দেয়, কথা কেন? হ্যাঁ, তো লবণ চাকতে চাকতে জাতি ভাইদের সাথে আর শত্রুতা করিও না। কে চরমনের পীরের মুরিদ, তার জন্য চেয়ারটা আগায় দাও। কে হেফাজত ইসলাম করে, তাকে চেয়ারটা আগায় দাও। কে আমিন জোরে করে, তাকে চেয়ারটা আগায় দাও। কে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাকে চেয়ারটা আগায় দাও। কার টুপি কেমন এগুলো দেখিও না, দেখো তার সে আল্লাহকে মানে কিনা, নবীকে মানে কিনা। কষ্ট হচ্ছে নাকি? খুব গরম লাগতেছে বা, তোমরাও গরম হচ্ছি। আজ গরমে গরমে চাল ফুটবে বা। না 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 ভাইয়া, ওই ফ্যানটা দিলে আমার কষ্ট হচ্ছে। কেন জানেন? আমি একটা কথা বলি, অনেক দাওয়াত তো আমি রাখছি, আমার মাহফিলে কখনোই মনিটর টনিটর আনবেন না, কারণ আমরা হাইব্রিড বক্তা নয়, মায়ের দুধ খাওয়া বক্তা, ফিটার খায় মানুষ হইনি। এ গলা আলাদা গলা, কথা কয় না। এ গলা কি হাইব্রিড গলা নাকি? আজ কত বছর ধরে চিল্লাচ্ছি বা, নগর ভাষায় গগাচ্ছি, এখনো কিছু হয়নি। আর কতদিন চলবে এটা আল্লাহ ভালো জানে, কথা কয় না। এই জন্য ডিজিটাল সাউন্ড টাউন আমার লাগে না বা, আল্লাহ প্রদত্ত যে সাউন্ড আছে ওটা আলহামদুলিল্লাহ, কথা কন ঠিক কিনা? এই জন্য এটা ওই শ্বাস টানতেছে তো আমার একটু খুব কষ্ট হচ্ছে। এর মধ্যে যদি আবার বাতাস দেয় তাহলে উপর দিয়ে ঘামটা শুকাবে, ভিতর দিয়ে আবার মনে করেন যে শুকে যাবে, তখন গলাটা ডেবে যাবে। এই জন্য আমি মোটামুটি চোঙ্গা ফুট দিচ্ছি, ঘামে যাই, যা হয় হোক, আপনার ঠিক থাকলেই হলো। ঠিক আছে তো বাবা, আল্লাহ কবুল করুক, যারা কোন আমিন। আর না কষ্ট দিবা ভাইয়া, বাবা আপনি না ভাই, এই ব্যাগটা একটু টান দেন তো, দিয়ে এই টেবিলটা না দূরে নেন, অত দূরত নিয়েন না, ওই বক্সের কাছে রাখেন। হ্যাঁ, আর এই টেবিলটা না টান দেন, মানে আমি পাও শটান করে পারছি না, ওই জন্য ঝামেলা হচ্ছে, বুঝতে পারছি। এখন না ভালো হলো, লেদিন কথা ঠিক কিনা? ভালো হলো না? আমার সুবিধা মানে সবার সুবিধা, ঠিক না? হ্যাঁ, আল্লাহ কবুল করুক, যখন আমিন, আবার যখন আমিন। তো হযরতে ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে তোমার নানি বলছে, মারে তুমি তোমার বাবা মুহাম্মদের রুমে ঢোকার আগে যদি দেখো তোমার বাবা মুহাম্মদের ঘরের দরজার পর্দা নড়ে, আবার যদি দেখো ঘরের ভিতর থেকে অনেক সুগান বের হয়, যদি দেখো তোমার বাবার ঘর থেকে ঝনঝন আওয়াজ হয়, যদি দেখো
তোমার বাবার ঘরের দরজার পর্দা নড়ে, তাইলে মা তুমি বুঝে নিও তোমার বাবা একা নাই, তোমার বাবার কাছে আল্লাহর পক্ষ থেকে তোমার চাচা জিবরাইল আমিনও আছে। দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত বেদাত মানতে পারবি না, তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন। না আপনারা বলতেই চান না, বলেন না নবীর প্রেমে বলেন না, তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা আমার আপন যিনি। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী, ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না, তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা আমার আপন যিনি। ওরে মানবি সুন্নাত থাকবি উম্মত, মানবি সুন্নাত থাকবি উম্মত, মানবি সুন্নাত থাকবি উম্মত, মানবি সুন্নাত উম্মত। রোজ হাসরে নবীজির পাবি শাফায়াত, নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা, ঠিক না? নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা। দেখলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না উম্মত বেদাত মানতে পারবি না, তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। ঠিক কি না? চলবে ভাই, চলবে। হ্যাঁ, নবী দেখার চেষ্টা করো, ভণ্ড পীর দেখার চেষ্টা করিও না। নামাজ নাই, রোজা নাই, ওযু গোসল নাই, পর্দা নাই, অথচ বাপের দরবারে যায় আর কি কয় না কয়, যে জিকির কোরআনেও নাই হাদিসেও নাই। কথা কন বানোয়াট কথাবার্তা। তুমি আজ বাগা বঙ্গলে নিং ডাঙ্গা লাঙ্গা তেঙ্গে রঙিলাম বঙ্গ জঙ্গে গাজু দগ লাগা দে আই লাঙ্গা নাঙ্গা প্রাণের বাবা প্রাণের মুরজিদ বাবা বাবা বাবা। এগুলো ধামুরাট এলাকাত নাই বা নাই নাই আছে, নাম কম না বা কোন পাড়াত আছে সেটাও আমি জানি। হ্যাঁ, চলবে কি চলবে না? আমার বাংলাদেশে ইসলামী স্টেট কায়েমের পক্ষে যত বাধা, এর মধ্যে প্রধানতম বাধা কিছু ভণ্ড পীরেরা যারা মাজার দিয়ে ব্যবসা করতে চায়, ঠিক রাখতে চায়, ইসলামী রাজনীতিতে মানতে চায়। হ্যাঁ, গাঁজা খায়, গাঁজা কি সাদে খাই? হ্যাঁ, গাইন জবর গা, দাল জবর যা, খা জবর খা, গাঁজা খায়। এখন আবার গাঁজা কয় না, এখন আবার নাম পাল্টাইছে বা সবজি সবজি। সেদিন দেখো যে এক মাজারও ডলিচ্ছে, ডলিচ্ছে, তা আমি কই ওটা কি, ওটা কি? হ্যাঁ, ওরা ক লাগবে বাপরে, বক্তাও জিঙ্কা শ্রোতাও জিঙ্কা মিলা গেছে রে বা। ওই যে কেবা কছিল নদীপুর একজন কত মামা ভালো তো, সমস্যা নাই। নওগাঁ জেলার বিশেষ বিশেষ থানায় হলো আমার খালা বাড়ি, বুঝছেন? ধামরাট আছে, সমস্যা নেই। আগার দ্বিগুণ খবর নিয়ে, সমস্যা নেই। থামেন তো, ওরা ফোন করে জানা নিন আমাকে নিয়ে এসে দাওয়াত দেখিলে। আজকে সাত যাত্রা নিয়ে এসে ওয়াজ করবার, ওয়াজ করি নাকি ক, কিন্তু আপন মনে করে কথা বলতেছি, রাগ করতেছে নাকি আবার? আর যদি 20-30 মিনিট চলে ভাইয়া, চলবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন।
যারা কোন আমিন, আরেকবার কোন আমিন। মুসলমান